ফ্রেন্ডস, এইদিকে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি। আর এদিকে আছে আমার সোনামা আর বোন, আর ওইদিকে মা, আর এদিকে আমি আছি আগে, কারণ আমি আগে বেরিয়েছি তার জন্য আমি একটু আগে আছি। আর আমার হাতে আছে একটা ব্যাগ, আর আমি ফোনটা নিয়েছি। আর ওইদিকে বোন আর সোনামা কি করছে, ও দিদুনের সাথে, দিদুন তো যাচ্ছে না, তার জন্য দিদুনের সাথে দেখো কত হাসাহাসি করছে। ওর দিদুন বারবার করে বলছিল আমাকে নিতে হবে, আমাকে নিতে হবে, বলছে টাটায়, দেখো ও কতটা হাসছে। তারপরে যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি, রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম টোটোর কাছে। আর অনেকটা দূরই হাঁটতে হয় বাড়ি থেকে টোটোর কাছে যেতে। তারপর টোটো চলে গেলাম, টোটোতে উঠে দেখো, আর এদিকে দেখো আমার সোনামা কত বড় হয়ে গেছে। আর আমার সোনামা দেখো এদিকে একা একা বসেছে, আর এদিকে দেখো জামাটা আমি একটু সরিয়ে দিচ্ছি কেন, তার জন্য ও আবার সরিয়ে নিচ্ছে। আর ও একা একা বসবে, দেখো কোলের উপরে বসেনি কিন্তু। তারপরে আবার কি করছে যে হাতে ধরা যাবে না, ও একাই বসে থাকবে। কিন্তু ওর এতটা মানে দুষ্টু, তা কি বলবো। তারপরে আমি বলছি না না, ওটা করলে হবে না, কোলে আসতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সোমা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে দেখো আমরা ওই টোটোটা ছেড়ে আবারও এইদিকে আসা, মানে আমরা যাচ্ছি ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি যাওয়ার সময় দেখো এদিকে আর একটা টোটো ধরে নিয়েছি। আর এইদিকে আমাদের ছিল আজকে হাটবারের দিন, কারণ ওইদিকে ভীষণ জ্যাম, মানে ভিড়ভাড়টা ছিল। তারপরে এইদিকে আমরা তো টোটোতে বসে আছি, বসে বসে তোমাদেরকে একটু শেয়ার করছি। আর এইদিকে দেখো এই যে প্যান্ডেল হচ্ছে, এগুলো হচ্ছে ঠাকুরবাড়ি মেলা, তার জন্য এইখানে সব মানে মেলার জন্য এই প্যান্ডেলগুলো হচ্ছে। অনেক লোকজন আসে দূর দূর থেকে, সেই লোকজনগুলো থাকার জন্য এখানে ব্যবস্থা করে এখানকার লোকরা। সেই জন্য ওই যে এখানে অনেকটা জায়গা নিয়ে মেলার জন্য ওই যে মানে প্যান্ডেল হচ্ছে। তারপরে টোটোতে বসে বসে আমরাও একটু দেখছিলাম, আমিও একটু দেখছিলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে তোমরা একটু দেখতে থাকো। আর এই দিকটিতে তারপরে চলে আসলাম, এই যে আমরা চলে এসেছি ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়িতে এসে দেখছি এখানে মানে ডাঙ্কা বাজছিল মন্দিরের উপরে। তো মন্দিরের উপরে আমি আর উঠিনি, কারণ আমার না পায়ে খুব ব্যথা ছিল, যে এতটা সিঁড়ি আমি ভাঙতে পারছিলাম না, তার জন্য আমি আর কিন্তু উপরে উঠিনি। কিন্তু তোমাদেরকে এখান থেকে আমি যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। দেখো আর হয়ে গেছিল পুরো রাত, পুরো অন্ধকার, তারপরেও আমি যতটা লাইটের সাহায্যে দেখাতে পেরেছি তোমাদেরকে। আর ওইদিকে আমার সোনামা নাচছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি তোমাদেরকে বেশি কিছু ওখানে দেখাতে পারিনি ঠাকুরবাড়িতে, তার কারণ হচ্ছে ওখানে বেশি একটা কিছু দেখানো যায়নি, কারণ অন্ধকার হয়ে গেছিল, তার জন্য আমার যেতে একটু দেরি হয়ে গেছিল। তারপরে চলে আসলাম আমাদের বাজারে এসে দেখি পুরো মাঠ জুড়ে হোলির, যেহেতু হোলির জন্য সব রং ঠং বসে গেছে। তো দোকানগুলোতে আমরাও একটু দেখছিলাম, আমরাও দেখে এখান থেকে একটু ঘুরছিলাম, কত দোকানপাট বসেছে পুরো মাঠ জুড়ে, এপাশ ওপাশ দুপাশেই মেলার জিনিস বসেছে, মানে হোলির জিনিস সবকিছু। তো এখানে অনেক রকমের আবির ছিল, রং ছিল, সব রকম আমরাও একটু দেখছিলাম। তারপর ওপাশটাতে আবার গেঞ্জি বিক্রি করছিল হোলি উৎসব, তার জন্য। তো হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা বন্ধু।